চাইলে সব হয়, বান্দা চাইলে কিছুই হয় না। এই এলাকায় গত কয়েকদিন আগে মাহফিলের তারিখ ছিল নি? অনেকে চাইছে মাহফিলটা না হোক, আল্লাহ কয় তো গো খুশি করলাম, যা তোর একটু আরামে খাইয়ে ঘুমা। আর ওই দিন আবার অনেকের চোখের পানি পড়েছে, কোরআনের বাগানটা হলো না, কলিজায় দুঃখ। আল্লাহ কয় আজকে বৃষ্টির মাঝেও তোদের কলিজারে ঠান্ডা করে দিলাম, বয়ান শুন। আল্লাহ চাইলে সব হয়, বান্দা চাইলে কিছুই হয় না। আল্লাহ যদি চায় সব হবে, বান্দা চাইলে কিছুই হবে না। কাদের কুদরত দারি বরকামাল, আন্তা রব্বি আন্তা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। আল্লাহর খেলাটা বুঝছেননি? যারা মাহফিল চায় না ওগো খুশি করে দিছে, আর যারা কাঁদছিল হওয়া দরকার, আল্লাহ এদেরও কি করলেন? আপনারা খুশি না? আবার না হওয়াতে যারা খুশি, হেরা যদি আজকে হওয়াতে আবার বেজার হয়, তাহলে এটা ইনসাফ হবে না। এটা ইনসাফ হবে? তোকে তো একবার খুশি করছি, কয়বার খুশি চাও? এটা ইনসাফ না। আফসুস লাগে। যারা ইসলাম নিয়ে উল্টাপাল্টা কথা বলে, এদের নিয়ে কোনো মন্তব্য নাই। আমরা মানুষের পাও দইরা দইরা দাড়ির বয়ান করি, নামাজের বয়ান করি, রোজার বয়ান করি, সুন্নতের আমলের বয়ান করি। আমগো মাহফিল না হওয়ার জন্য পেরেশান হয়ে যায়। কেমন তারা মুসলমান আর কেমন ঈমান। আল্লাহ হেদায়াত দান করুন। এই যে এতক্ষণ বয়ান করলাম, কোন পীর সাহেবের নামে দালালি করছি? তা তুমি আমারে কোন পীরের দালাল বলো কেন? এতক্ষণ যে বয়ান করলাম আওয়ামী লীগের পক্ষে বলছি, বলো যুবকেরা, বলো সত্য কথা বলো। বিএমপির সাপোর্ট করছি, তা তুমি আওয়ামী লীগ বা বিএমপির দালাল বলো কেন? আমার চেহারা দেখলে মনে হয় আমি আওয়ামী লীগ করি, বিএমপি করি, তা একজন আলেমকে তুমি দলের দালাল বলো কেন? এই বেয়াদব! আলেমকে দালাল বলার অধিকার তোকে কে দিয়েছে? মদখোরের কাছে যাওয়ার পরে যদি আমি মদখোরের সুরাত ধইরা ফেলাই, তো বলতে পারো আমি মদখোরের গোলাম। আর মদখোরের কাছে আলেমরা যাওয়ার কারণে যদি মদখোর টুপিওয়ালা হয়, তাহলে কি হুজুর দালাল? হাটহাজারীর হুজুর আওয়ামী লীগের কাছে যাইয়া সরকারি কওমি মাদ্রাসার সনদ আনছে, বিএমপির কাছে ওলামায়ে কেরাম গিয়ে ইসলামের যদি কোনো কাজ উপকার করে, এটা দালাল। দালাল বুঝো? কত বড় বেয়াদব! ক্লাস 5-এ পড়ে, না হয় দাখিল পড়ে, না হয় কওমি মাদ্রাসায় কাফিয়া শারহে বেকায়া পড়ে, ফেসবুকে লিখে দিল একজন আলেমের নামে অমুক দলের দালাল। এজন্য চ্যালেঞ্জ করে বলেছি, সারা দেশে যারা আলেমদের বিরুদ্ধে লেখে ওরা মা বাবার অভিশপ্ত সন্তান, ওদের উপর আল্লাহর লানত। একজন আলেমরে দালাল বানায় দিছে। আমি তো মনে করি ওলামায়ে কেরাম সব যদি সোচ্চার হইয়া এক হইয়া, আমগো মধ্যে ভাগাভাগির কারণে ঝামেলা না, সব এক হইয়া যদি সরকারের একটা দাবি করত, সরকার মানতে বাধ্য হতো। কি ঠিক না? কি দাবি পূরণ হয় না? আলেমদের দাবি পূরণ হয় না একটাও? মূর্তির বিরুদ্ধে আন্দোলন করছে যাত্রাবাড়ির সামনে, হইছে? কথা বলেন না কেন? খবরও নাই, নাই পাহাড় ভাঙ্গিয়ে এখানে খবর আইয়ে না। তা আপনি আলেমদের দালাল বলেন কেন? মরার ভয় নাই?
কিয়ামতের আগের দিন পর্যন্ত এই জমিনে আর এক সেকেন্ডের জন্য আর কোনোদিন আমাদের নবীজি আসবেন? আবু বকর, ওমর, ওসমান, আলী সহ কোনো সাহাবায়ে কেরাম আসবেন? সত্য কথা বলেন, আসবেন? ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল সহ কোনো ইমাম আসবেন? তাহলে আমরা জান্নাতে যাব না? যাব না? জান্নাতের ঠিকানা আছে কোরআন হাদিসে। আপনি আরবিও কোরআন বুঝেন না, আরবি হাদিসও বুঝেন না, আপনার উপায় কি? নবীও আসবে না, সাহাবায়ে কেরামও আসবে না। কারণ আপনি যদি চায়ের দোকানে চা খান আর মুছে তেল দিয়া এরপরে বলেন আমি কোনো ব্যক্তি মানি না, কোরআন হাদিস মানি, আপনি আরবি বুঝেনই না। আপনি অলি আউলিয়া মানি না, আমি কোরআন হাদিস মানি, আপনার কথাটা পৃথিবীর নিকৃষ্ট একটা মিথ্যা ধোকার কথা। আপনি কোরআন হাদিস মানা কি জিনিস সেটা বুঝেনি না। যে অলি আউলিয়া মানে না, ও কোরআনও মানে না, বুখারী শরীফও মানে না, সাফাবাজি করে আমি কোরআন হাদিস মানি, কোন পীর আউলিয়া মানি না। আল্লাহর কসম করে বলে গেলাম, যারা বলবে আমরা ওলি আউলিয়া মানি না, ওরা কোরআন শরীফ মানে না, বুখারী শরীফ মানে না, ওরা ভণ্ড। ওদের যারা ভণ্ড বলবে না তারাও ভণ্ড। আমি কোরআন হাদিস মানি, ওলি আউলিয়া মানি না। তা তোমার জন্য নবী আইব ইসলামের দাওয়াত দিতে, আবু বকর আসবেন, ওমর আসবেন, তুমি ওলামায়ে কেরামের কাছে না গেলে ইসলাম কি বুঝবা? এই দুনিয়াতে তিন দল, দুই দল ধ্বংস, এক দল হকের উপরে আছে। যারা বলে আমরা কিতাব মানি, ব্যক্তি মানি না, গোমরা গোমরা গোমরা। যারা বলে আমরা শুধু কিতাব মানি, কোনো ব্যক্তি মানি না, ভণ্ড। ব্যক্তির গোলামি করে, কিতাব টিতাব নেই ভাই, কোরআন হাদিস বুঝিও না, মানিও না, পিশাব জাকায় তাই, ভণ্ড। যারা বলে আমরা কিতাব মানি, ব্যক্তি মানি না, হক না ভণ্ড? যারা বলে আমরা ব্যক্তি মানি, কিতাব মানি না, হক না বাতিল? যারা বলে আমরা কিতাবও মানি, ব্যক্তিও মানি, তারা হক। আমরা কোরআন মানি, হাদিস মানি, পীরও মানি, আল্লাহর ওলি, ওলি আউলিয়া, ওলামায়ে আহলে হকদেরও মানি। কতক্ষণ? কোরআন হাদিসের কষ্টি পাথরে আমার পীর ঠিক থাকবেন যতক্ষণ। কোরআন হাদিস শিখছি হুজুরের থেকে, ঠিক না? আমার শিক্ষক শিখাইছেন, আলেম শিখাইছেন, আমার ওস্তাদ। কিন্তু সেই ওস্তাদ লোভে পড়তে পারে না, পারে না। আমার সঠিকভাবে শিখাইছেন ঠিক, কিন্তু টাকার লোভে পইরা হুজুর এখন দেখি যে উল্টা পাল্টা করে। এখন আমি বুঝতেছি যে সঠিক লাইনে হুজুর কি নাই। তখন নিয়ম কি? লোকমা দেওয়া। আমার ওস্তাদ ইমামতিতে দাঁড়াইছে, লোকমা দেওয়া লাগবে না? ভুল হইলে লোকমা দিতে হবে না? লোকমা কে দিবে? রাস্তা দিয়ে একজনে যায় আর মসজিদের মাইকে আওয়াজ হইতেছে ইমাম সাহেব আলহামদু সূরা পড়ে, তো এক আয়াত থুইয়া গেছে। এখন রাস্তা দিয়ে যেই লোকটা যায়, হে জানালা দিয়ে উকি দিয়ে কয় ইমাম সাহেব সিরাতাল মুস্তাকিম তো কন নাই। এই লোকমা দেওয়াও জায়েজ নাই। ইমাম সাহেব যদি এই লোকমা নেয় বাইরের লোকের, নামাজ বাতিল। লোকমা দেওয়া লাগবে, নিয়ম আছে, কে দিবে? মূর্খ। ইমামের পেছনে একজন শিক্ষিত আলেম থাকবে, সে লোকমা দিবে। তুমি আউযুবিল্লাহ পারো না, মাত্র তোমার বয়স 25-26, তুমি আলেমের ভুল ধরো আর বলো দালাল। তোমার অধিকার নাই আলেমের ভুল ধরার। আলেমের ভুল ধরার জন্য বহুত মানুষ আল্লাহ জমিনে বানায় রাখছে। লোকমা তারা দিবেন। হ্যাঁ, আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আসলে তো আমরা ওলামায়ে কেরাম মোটামুটি অনেক কাছাকাছি। এখন বাংলাদেশের আলেম ওলামারা মোটামুটি কি কাছাকাছি। আগে যে রকম একটা কঠিন যুদ্ধ যুদ্ধ ভাব ছিল মনে মনে, এটা নাই। আর এখন ওই মাইকে আইসা কেউ বয়ান করবে আউলা জাউলা, ওই সুযোগও মিডিয়ায় ধরা পড়ে। আবার মাঝে দেখেন না লাইভে কয় ভুল বইছিলাম গতদিন, আজকে মাপ চাইলাম। কিন্তু আমাকে কোনো আন্দোলনের দরকার নাই আলেমের বিরুদ্ধে। আলেম ভুল টুল বললে নিজে বলবেন ভুল বলছিলাম, বেখেয়ালে ক্ষমা চাই। কথা ঠিক না? আপনারা দ্বন্দ্ব করেন না, আপনারা এক মনে চলেন। খবরদার, ওলামায়ে কেরামদের কোনো বিষয় নিয়ে আপনারা দ্বন্দ্ব করবেন না।
আপনারা একভাবে চলেন, একসাথে চলেন, আর দোয়া করেন ওলামায়ে কেরাম এক হয়ে যায়। সব ঘরানার ওলামায়ে কেরাম যদি একসাথে চলে তো দূরত্ব কমে যাবে, ইখতিলাফ কমে যাবে, ইফতেরাক কমে যাবে, আন্তরিকতা বাড়বে, ইখলাস বাড়বে, সব শেষে ইসলামের উপকার বেশি হবে।